হাই, হাউস গোইং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 26 এর যে আপডেটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আজকে রাতেই আপনারা পেয়ে যাবেন যদি হচ্ছে আপনারা আইফোন 11 এবং তার উপরে মডেলগুলো যে ইউজ করে থাকেন। এবং এর যে একটা নির্দিষ্ট সময় রয়েছে আর কি, আপনারা যে বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনারা হচ্ছে এটি রাত 11টার দিকে এই আপডেটটা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা যে আজকে আপডেটটা করবেন তার আগে হচ্ছে আপনারা কী কী প্রিপারেশন নিয়ে রাখবেন। তার আগে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা ট্রাই করবেন আপনাদের যে ফোনটা রয়েছে আর কি, তো সেটাকে হচ্ছে একটু ফুল চার্জ করে নিয়ে রাখার। তাছাড়া হচ্ছে অ্যাপেল একটা নিয়ম রয়েছে আর কি, যদি আপনাদের ফোন যদি 50%-এর কম চার্জ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে আপনাদের এই ফোনটিকে আপনাদের আপডেটের জন্য কিন্তু অ্যালাউ করবে না। সেজন্য আমার সাজেশন থাকবে আপনাদের ফোনটিতে যাতে 80%-র বেশি চার্জ থাকে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আইফোনের স্টোরেজ। যেহেতু হচ্ছে এটা একটা নতুন আপডেট এবং এই যে আপডেটটা রয়েছে আর কি, সেটা কিন্তু আসলে অনেক লম্বা সময় পর একটা অনেক বড়সড় আপডেট আমরা এখানে দেখতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফোনে যে স্টোরেজটা রয়েছে সেটা যেন 20 জিবির উপরে থাকে। এবং এই যে আপডেটটা রয়েছে আর কি, সেটা কিন্তু ফোনে যে মডেলগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু হচ্ছে এই আপডেটের সাইজটা নির্ভর করবে। তো একটা সেফ জোনে রাখার জন্য আপনারা ট্রাই করেন আপনাদের ফোনে যদি কোনো অবাঞ্ছিত কোনো অ্যাপ্লিকেশন থাকে বা অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে, তো সেগুলোকে ডিলিট করে দিয়ে আপনাদের ফোনের মধ্যে মিনিমাম 20 জিবি স্টোরেজ খালি রেখে দেন। এর পরবর্তী যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপডেটের জন্য সবথেকে বেশি অপরিহার্য জিনিস, সেটা হচ্ছে আপনাদের ফোনের একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। আপনাদের বাসায় যদি হচ্ছে স্টেবল ওয়াইফাই কানেকশন থাকে তাহলে হচ্ছে আপনি নিঃসন্দেহে আপনারা আপনাদের ওয়াইফাই দিয়ে চলে যেতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনাদের ফোনটি যখন আপডেট করবেন তখন হচ্ছে আপনাদের ফোনটি সেলুলার ডাটা দিয়ে হচ্ছে সেটিকে আপডেট পুশ না করার বেস্ট হয় আপনারা হচ্ছে আপনাদের যে ফোনটি রয়েছে সেটা ওয়াইফাই দিয়ে আপডেট করে নেওয়ার। যদি ওয়াইফাই না থাকে তাহলে হচ্ছে একটা কাজ করতে পারেন, আরেকজনের ফোনে মেগাবাইট বা গিগাবাইট কিনে নিয়ে সেখান থেকে হটস্পট শেয়ার করে আপনাদের ফোনটিকে সেই ফোনের সাথে কানেক্ট করে তাহলে হচ্ছে আপনারা আপনাদের ফোনটিকে আপডেট করতে পারেন। এর ফলে হবে কি আপনাদের যে ফোনের আপডেট করার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে আর কি, সেটা অনেকটাই স্মুদার হবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ফোনটিকে ব্যাকআপ করে রাখা। হয়তো বা আপনাদের কাছে কোনো পিসি নেই বা অন্যান্য জিনিস বা ম্যাক নেই, সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের ফোনটিতে হচ্ছে আপনাদের যে আইক্লাউডটা রয়েছে আর কি, তো সেটা এনেবেল করে দেন। সেটা এনেবেল করে দিয়ে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে আর কি একান্তই, যেমন ধরুন সেটা আপনাদের ফোনের টেক্সট মেসেজগুলো হতে পারে, আপনাদের ফোনের কন্ট্যাক্টগুলো হতে পারে, বা হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আপনারা চাইলে এখানকার যে আইক্লাউডটা রয়েছে সেখানে আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন। আরেকটা বড় কথা হলো এই ধরনের ডকুমেন্ট, কন্ট্যাক্ট বা টেক্সট মেসেজগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু আসলে খুব একটা বড় সাইজের হয় না। সেক্ষেত্রে আইক্লাউডের হচ্ছে যে 5 জিবি যে স্টোরেজটা থাকে সেটা কিন্তু আসলে মোর দেন এনাফ। এরপরে বিষয়টা হলো সেটা হচ্ছে আপনাদের ফটোস। যদি কোনো কারণে আপনাদের ফটোসগুলো হারিয়ে যায়, এগুলো তো আপনি হচ্ছে চাইলেও আপনাদের আইক্লাউডে রাখতে পারতেছেন না। এই ক্ষেত্রে সাজেশন থাকবে, বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেগুলো দিয়ে হচ্ছে আপনাদের যে ফটোস এবং ভিডিওসগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে আপাতত অন্য আরেকটা ফোনে ট্রান্সফার করে রাখা। যদি কারণে আপনাদের ফোনটি আপডেট করার সময় ক্রাশ করে তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনাদের যে ডাটা হারিয়ে যাওয়ার যে একটা রিস্ক থাকে সেটাও কিন্তু আর থাকবে না। তো আজ এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে iOS 26-এর আসলে কী কী নতুন ফিচার থাকতেছে সেইগুলো নিয়ে আরেকটা বিস্তর ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।